সৌদি আরবে আমি বাংলাদেশ থেকে নতুনে আসতেছি। আমি কি সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স বানাতে পারবো কিনা বাংলাদেশের লাইসেন্স যদি না থাকে? এরকম প্রশ্ন অনেকেই করে থাকেন। আজকের এই ভিডিওতে একটু ডিটেলস আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন একটু শেয়ার করবেন এবং কি পেজটি একটা ফলো করে যাবেন। তো বাংলাদেশ থেকে যারা নতুন সৌদি আরবে আসতেছে অনেকেই বিশেষ করে পেশা নিয়ে আসতেছে লোড অ্যান্ড লোড এবং অফিস অ্যান্ড ফ্যাসিলিটি ক্লিনার। এই দুইটা পেশার লোক সবচেয়ে বেশি মানুষ আসতেছে। তো পেশা আপনি যেটাতে আসেন কোনো সমস্যা নাই। মূল কথা হচ্ছে আপনার বাংলাদেশের লাইসেন্স যদি না থাকে সৌদি আরবে এসে আপনি কি নতুন করে লাইসেন্স বানাইতে পারবেন কিনা, সৌদি লাইসেন্স। তো প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের যে লাইসেন্সটা এই এজেন্সি যে আপনার কাছে লাইসেন্সটা চায়, তো লাইসেন্সটা একমাত্র কখন চায় যখন নাকি আপনি সৌদি আরবের ড্রাইভিং এর কোনো কাজে আসবেন। যেমন ধরেন আপনাকে ফুড ডেলিভারির কাজে পাঠালো সৌদি আরবে, তখন এজেন্সি আপনার কাছে লাইসেন্স চায়। যে লাইসেন্স চাওয়ার মানে হচ্ছে এটাই আপনি ড্রাইভার কিনা। আপনি যদি ড্রাইভার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে লাইসেন্স থাকবে, যার কারণে এজেন্সি বা দালাল বলেন আপনার কাছে লাইসেন্সটা প্রথমে চায়। এখন কথা হচ্ছে অনেকেই তো সরাসরি ড্রাইভিং এর কাজে সৌদি আরবে আসতেছে না। তো আসার পরে সে কিন্তু 2 মাস 4 মাস বা 1 বছর পরে সে এখান থেকে ড্রাইভিং লাইসেন্স বানানোর চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে আপনার বাংলাদেশে কি লাইসেন্স লাগবে কিনা, বাংলাদেশি লাইসেন্স। তো অনেকেই আবার এই ভুলটা করে, বাংলাদেশে থাকাকালীনই কি করে আরো 10, 15, 20 হাজার টাকা খরচ করে তাড়াহুড়ো করে ড্রাইভিং লাইসেন্স বানায় নিয়ে আসে। কারণ সৌদি আরবে গিয়ে তো সে পরবর্তীতে যদি 1 বছর পরেও লাইসেন্স বানায়, যদি বাংলাদেশি লাইসেন্স লাগে, তো ভাই এই ভুলটা কখনোই করবেন না। আপনি যদি সরাসরি ড্রাইভিং এর কাজে যদি না আসেন তাহলে বাংলাদেশি লাইসেন্সের কোনো প্রয়োজন নাই। সরাসরি ড্রাইভিং এর কাজে যদি সৌদি আরবে আসেন তারপরেও বাংলাদেশি লাইসেন্স লাগে না, শুধুমাত্র ওই যে একটু আগে বললাম যে এজেন্সি এবং দালাল আপনার কাছে চায়। তো সেই ক্ষেত্রে আপনার যদি বাংলাদেশি লাইসেন্স না থাকে আপনি সৌদি আরবে এসে সৌদি লাইসেন্স বানাবেন। আপনি লোড আনলোডের পেশায় আসেন অথবা অফিস এন্ড ফ্যাসিলিটি ক্লিনার, যে কোনো পেশাতে আসলে এই যে আমার পাশে যে গাড়িটা দেখতেছেন এই ধরনের গাড়ির লাইসেন্স আপনি মানে ছোট গাড়ির লাইসেন্স আপনি অনায়াসে বানাইতে পারবেন। সেই ক্ষেত্রে বাংলাদেশের কোনো প্রকার কোনো ডকুমেন্টস লাগবে না, শুধুমাত্র এই দেশের ইকামা হইলেই হচ্ছে। তো এখন কথা হচ্ছে আবার অনেকে জিজ্ঞেস করে ভাই সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স বানাইতে কত খরচ হয়। সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স বানাইতে আপনি যদি নিজে নিজে অ্যাপসার থেকে অ্যাপয়েন্টমেন্ট নেন, সেক্ষেত্রে দাল্লার যে ট্রেনিং আছে এই ট্রেনিং এ পাশ করলে আপনাকে লাগবে হইলো 690 রিয়াল, মানে 600 রিয়াল প্লাস 90 রিয়াল হইলো বেট। তো এই হচ্ছে 690 রিয়াল হইলো এই দাল্লা ড্রাইভিং স্কুলের যে কোম্পানি আছে এটার হলো পেমেন্ট করতে হয়। তো এরপরে আপনার মেডিকেল করতে হবে, ওইখানে হয়তো 100 রিয়াল লাগে। আর আপনি কয় বছরের লাইসেন্স নেবেন, আপনি যদি 2 বছরের লাইসেন্স নেন তাহলে সেই ক্ষেত্রে 100 রিয়াল খরচ হবে। তো 2 বছরের লাইসেন্স আর মেডিকেল সহ আরো ধরেন 200 রিয়াল, তো টোটালি আপনার 900 রিয়ালে আপনি সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স বানাতে পারবেন। সেক্ষেত্রে বাংলাদেশের কোনো ডকুমেন্টস অথবা ড্রাইভিং লাইসেন্সের কোনো প্রয়োজন নাই। তো যে সমস্ত ভাইয়েরা সংকোচে আছিলেন যে বাংলাদেশের লাইসেন্স নাই, আমি আগে লাইসেন্স বানাবো তারপরে সৌদি আরবে যাব, না, এটা করার কোনো দরকার নাই। আপনি পাসপোর্ট আছে, আপনার যে পেশা ভালো লাগে, যে কোম্পানি ভালো লাগে, অথবা যদি আপনি এখানে ফ্রিতে কাজ করতে চান মানে কফিলকে ফায়দা দিয়ে, এরপরে আপনি ড্রাইভিং লাইসেন্স বানাইতে পারবেন। তো সবাইকে আহ্বান জানাবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।